আজকে সারাদিন আমি কী করলাম, আমার বাসায় কী রান্না করলাম এবং সোনামার বাসায় আজকে আমাদের ফুচকা পার্টি ছিল। তো সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা থেকে শুরু করে রাত্রেবেলা পর্যন্ত কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমেই আমরা রান্না করার জন্য কি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আজকে মাছ ভাজবো আর এখানে হচ্ছে চাল কুমড়ার শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মেখে রেখে দিয়েছিলাম। এখন তেলে ভেজে নিচ্ছি। এটা ভালো মতো ভাজা হলে উল্টে দেব। আর আমার কাছে সবসময় মাছ ভেজে খেতেই ভালো লাগে, কষিয়ে মাছ খেতে আমি বেশি পছন্দ করি না। আমি সবসময় হালকা হলেও ভেজে তারপরে মাছ রান্না করি। আর এর টেস্টটাও অনেক আলাদা। আজকে যেহেতু আমরা এটা হচ্ছে মোচন ইলিশ বলে, হয়তো ইলিশ মাছের মতো ছোট, তো সেগুলো রান্না করতেছি। এখানে আমি আলু দিয়েছি। আলুটা প্রথমে হলুদ মরিচের তেলে ভেজে মাছটা আগে ভেজে নিয়েছিলাম। এখন এই যে আমার মাছ রান্না অলরেডি কমপ্লিট। তো এখানে লবণটা চেক করে নিচ্ছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার কাছে তো এই মাছ খেতে খুবই ভালো লাগে। তো এখানে মাছটা আমার হয়ে গিয়েছে। এখন আমি শাক রান্না করব। তো শাকের জন্য আমি আগে থেকে পেঁয়াজ টিয়াজ ভালো মতো কষিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো এখন শাকটা দিয়ে উল্টে নিচ্ছি। আর এই শাকের মধ্যে আমি একটু কলের পানি ব্যবহার করেছি। কলের পানি দেওয়ার কারণে শাকের কালারটা কিন্তু ঠিক থাকবে আর তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলেই কালারটা নষ্ট হবে না। দেখেন এখনও সবুজ আছে। তো এই যে আমি ভালো মতো আলুগুলো ভেঙে দিয়েছিলাম। ভেঙে দিলে আমার কাছে ভালো লাগে খেতে। তো এই যে অলরেডি আমার শাক রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে দুপুরের আয়োজন আমার এগুলোই। তো এই যে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আপনারা এই চাল কুমড়া শাক খেতে কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই পছন্দের। আশা করি আপনাদের কাছেও পছন্দের হবে। আর শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, স্বাস্থ্যকর একটা খাবার। তো এই যে এখানে আছে মাছ আলু দিয়ে ভেজেছি, ঝোল রাখিনি কোনো, একদম ভাজা ভাজা করেছি। আর সাথে আছে চাল কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো আজকে দুপুরের আয়োজন আমার এটাই। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাত্রিবেলা আমার সন্ধ্যার দিকে চা খেতে মন চাইলো, এই জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তো এইখানে আমি যে চা বানিয়ে আমার যেহেতু একাই খাবো সেজন্য 1 কাপই বানিয়েছি, 1 কাপ পরিমাণ। তো এখানে আমি চাটা নিয়েছি আর সাথে আমার বাসায় বিস্কিট ছিল, সেই বিস্কিট দিয়ে চাটা খেয়েছি। তো এর মধ্যে হঠাৎ করেই সোনামা ফোন দিয়েছে, ফুচকা পার্টি হবে সেজন্য তাদের বাসায় যেতে বলেছে। তো রাত চলে আসলাম সোনামায়ের বাসায়। এখানে যেহেতু বাড়ির যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো ছিল সেগুলো দিয়েই আমরা ফুচকাটা খাবো, যার কারণে সেগুলোই ভালো মতো রেডি করে নিচ্ছি। এখানে সোনামা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতাগুলো কেটে দিচ্ছিলো আর আমি আলুগুলো এখানে এই যে গ্রেট করে নিচ্ছিলাম। আর এরপরে ডিমও গ্রেট করে নেব। এরপরে টক বানাবো। তো একে একে হাতে হাতে সবাই মিলে সব কাজগুলো করে দিচ্ছিলাম। আর এখানে আলু ভর্তা বানিয়েছে সোনামা। তো এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা মাখিয়েছিল। তো সেইগুলো মেখে দিয়েছে আর আমরা এগুলা সব কিছু রেডি করতেছি। আর আমি এই সেটে টক বানানোর জন্য আগে থেকেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন শুধু ওই যে তেঁতুলের খোসাগুলো আলাদা করে নিয়েছি। এখন এগুলো আমি টকের জন্য পারফেক্ট। আমি যেহেতু আজকে মিষ্টি টক বানাবো যার কারণে এর মধ্যে চিনি দেবো সামান্য পরিমাণ আর লবণ। তো সব কিছু আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো মতো টকটা আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আজকের ফুচকাটাও কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। আর এই টকের মধ্যে আমি একটু হালকা ঝাল দেবো। তো এখানে এই যে দিয়ে দিলাম আমি অল্প যে চিলি ফ্লেক্স হাতে মরিচগুলো হাতে ডলে নিয়েছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ঝালের জন্য। তো এই যে অলরেডি আমার টকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইখানে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডলে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ আমার গ্রেভি ছিল যেটা সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো মতো একে একে এক একটা প্লেটে সাজিয়ে দেব। এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, গ্রেট করা ডিম দিয়ে দিয়েছি আর সাথে আলু ভর্তা যেটা ছিল সেটা দিয়ে দেব আর সাথে দেব টক। তো একে একে আমি সবগুলো প্লেটে ভালো মতো প্রথমে সাজিয়ে নিয়েছিলাম, এরপরে সবাইকে সার্ভ করে দিয়েছি।
আমার কাছে কিন্তু আজকে ফুচকা পার্টিটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। বাড়ির সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের পার্টিটা আমরা করেছি। যেহেতু অনেকজন মানুষ ছিল, আমাদের সাথে আমাদের দাদিরাও ছিল। তো সবাই মিলে খুবই মজা করেছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বাড়িতে বসে সবাই মিলে এইভাবে আনন্দ করার মজাটাই কিন্তু আলাদা। আর অল্প খেলেও তাতেও তৃপ্তি পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন যাতে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এই যে এখানে সবাইকে দিয়ে আমি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আমিও সব কিছু দিয়ে একে একে খেয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।